হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আজ আমরা ইংরেজি গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক প্রোনাউন একদম সহজভাবে বাংলায় শিখব। প্রোনাউন না বুঝলে ইংরেজিতে কথা বলা বা সেন্টেন্স তৈরি করা অনেক কঠিন হয়ে যায়। তাই আজকের এই ক্লাসে আমি আপনাদের প্রোনাউনের সম্পূর্ণ ধারণা, এর প্রকারভেদ এবং প্রতিটি প্রকারের উদাহরণ সহ সহজভাবে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, তাহলে প্রোনাউন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। চলুন শুরু করি আজকের ক্লাস। প্রোনাউন কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ আলোচনা আজকে আমরা দেখব। প্রোনাউন নাউনের পরিবর্তে যে সব ওয়ার্ড ব্যবহার করা হয় তাকেই আমরা প্রোনাউন বলবো। আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলো হচ্ছে সব প্রোনাউন। ইংরেজিতে প্রোনাউন হচ্ছে 9 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। 2 নম্বর হচ্ছে পজেসিভ প্রোনাউন, অধিকার সূচক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ, 3 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম। 4 নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নসূচক সর্বনাম। রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধসূচক সর্বনাম। 5 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধসূচক সর্বনাম। 6 নম্বর ইনডেফিনিট প্রোনাউন, অনিশ্চিত সূচক সর্বনাম। 7 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনাম। 8 নম্বর রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। 9 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। তাহলে 1 নম্বরটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সন মানে কি বুঝি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, 3টা পার্সন হয়, তো ওই জন্য পার্সোনাল প্রোনাউন। আমরা একটু পরে বুঝবো ভালো করে। পার্সোনাল প্রোনাউন কি হলো? যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, বস্তুকে বোঝাবে বা প্রাণীর পরিবর্তে ব্যবহার করা হবে, তাকে পার্সোনাল প্রোনাউন বলবো। যেমন আই মানে আমি, উই মানে আমরা, মি মানে হচ্ছে আমাকে, আস আমাদের, মাই আমার। ইউ মানে কি হবে? তুমি, তোমরা, তুই, আপনি সম্বোধন বোঝালে। ইউ তোমাকে, তোমাদেরকে। আওয়ার্স আওয়ার আমাদের। ইয়োর তোমার, তোমাদের। হি সে তিনি, সি সে তিনি। হি ইউজ হবে ছেলেদের ক্ষেত্রে, সি ইউজ হবে মেয়েদের ক্ষেত্রে। ইট এটা, দে তাহারা, হিম তাকে, হার তাকে। হিমটা ছেলেদের ক্ষেত্রে, হারটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। ইট একে, ইট এটাকে। দেম তাদের, দেম তাদেরকে। হিজ তার, হার্স হার, দুটোরই বাংলা মানে হবে তার। ইটস এটার, দেয়ার্স দেয়ার, তাদের। একটু আগে বললাম পার্সন হচ্ছে 3 রকমের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো হলো? আমি, আমরা, আমাদের, আমাদিগকে, আমাদেরকে, এগুলো হচ্ছে সব ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলো হলো? তুমি, তোমরা, তোমাদের, তোমাদিগকে। আর ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে বাকি সব দুনিয়াতে যেগুলো জিনিস আছে সব হচ্ছে থার্ড পার্সন। যেমন থার্ড পার্সন কে হলো? হি হলো, সি হলো, ইট হলো, দে হলো, হিম হলো, হার হলো, ইট হলো, দেম হলো, হিজ হলো, হার্স হলো, ইটস হলো, দেয়ার হলো, দেয়ার্স হলো, এগুলো সব হচ্ছে থার্ড পার্সন। পার্সোনাল প্রোনাউন আবার 3 টাইপের হয়ে থাকে।
এক নম্বর হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউনগুলো হলো সাবজেক্ট হিসাবে সবসময় ব্যবহৃত হবে। অবজেক্ট প্রোনাউন হচ্ছে সেগুলো যেগুলো অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। সাবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় বসে? ভার্বের আগেই বসে। আর অবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় বসে? ভার্বের পরে। আর পজিটিভ প্রোনাউনগুলো কারো অধিকার বোঝাতে ইউজ করা হয়। চলো আমরা পরে উদাহরণ সহ আগে বুঝবো। পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট, অবজেক্ট ও পজেসিভ হিসাবে ব্যবহার কিভাবে হচ্ছে দেখো। সাবজেক্ট প্রোনাউন, আমি আজ স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল টুডে। এখানে আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। কেন? ভার্বের আগে বসেছে। দ্বিতীয়টা হচ্ছে সে বই পড়ছে, হি ইজ রিডিং এ বুক। এখানে হি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। 3 নম্বর, সে গ্রামে থাকে, হি লিভস ইন এ ভিলেজ। হি হচ্ছে এখানে সাবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন, সে আমাকে ডাকছে, হি ইজ কলিং মি। এখানে মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। কারণ হচ্ছে কি, ভার্বের পরে স্থান এদের অবজেক্ট হিসাবে বসবে। আমি তাকে চিনি, আই নো ইউ। ইউ হচ্ছে এখানে অবজেক্ট হিসাবে বসেছে। এই প্রোনাউনটা ইউ হচ্ছে প্রোনাউন, এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে। 3 নম্বর উদাহরণ দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। তারা আমাদের আমন্ত্রণ করেছে, দে হ্যাভ ইনভাইটেড আস। আস হচ্ছে এখানে অবজেক্টিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, এটি কারো অধিকারে বোঝাবে। এটি আমার বই, এই বইটা আমার অধিকারে আছে। দিস ইজ মাই বুক। এখানে মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই গাড়িটি তার, দিস কার ইজ হিজ। হিজ হচ্ছে এখানে পজিটিভ প্রোনাউন। গাড়িটি তার অধিকারে আছে। পজিটিভ প্রোনাউন কারো অধিকার বোঝাবে। ওটা আমাদের বাড়ি, দ্যাট ইজ আওয়ার হাউস। আওয়ারটা হচ্ছে কি এখানে পজেসিভ প্রোনাউন। এই স্কুলটি আমাদের, দিস স্কুল ইজ আওয়ার্স। এখানে আওয়ার্স হচ্ছে কি পজেসিভ প্রোনাউন। 2 নম্বর হচ্ছে পজেসিভ প্রোনাউন, একটু ডিটেলসে বোঝা যাক। যে সকল প্রোনাউন এর দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার বোঝায়, ব্যক্তি বা বস্তুর অধিকারে অধীনে বোঝায়, সেগুলিকে পজিটিভ প্রোনাউন বলে। যেমন আওয়ার, দেয়ার, মাইন, ইয়োর্স ইত্যাদি। এগুলো সব হচ্ছে পজিটিভ প্রোনাউন। উদাহরণে একটু দেখা যাক। 1 নম্বর, এই বাড়িটি আমাদের, দিস হাউস ইজ আওয়ার্স। এই আওয়ার্স হচ্ছে এখানে পজিটিভ প্রোনাউন। এই খেলনাগুলো তাদের, দিজ টয়েজ আর দেয়ার্স। এই দেয়ার্স হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই জায়গাটি আমাদের, দিস প্লেস ইজ আওয়ার্স। আওয়ার্স হচ্ছে এখানে কি পজিটিভ প্রোনাউন। 4 নম্বর উদাহরণ হচ্ছে এই বইটি আমার, দিস বুক ইজ মাইন। এই মাইন মানে আমার, আমার অধিকারে আছে বইটা। এই অধিকার বোঝাতে মাইন ইউজ করা হয়েছে এই পজিটিভ প্রোনাউনটা। 5 নম্বর, এই কলমটি তোমার, দিস পেন ইজ ইয়োর্স। এই ইয়োর্স হচ্ছে এখানে পজিটিভ প্রোনাউন। 6 নম্বরে, এই গাড়িটি তার, দিস কার ইজ হিজ। হিজ হচ্ছে এখানে পজিটিভ প্রোনাউন।
কারণ গাড়িটাকে বোঝাচ্ছে কার আন্ডারে আছে। কারো অধিকার বোঝালেই পজিটিভ প্রোনাউন হয় সেই ওয়ার্ডটা। 7 নম্বর হচ্ছে এই কলমটি আমাদের, দিস পেন ইজ আওয়ার্স। এই আওয়ার্সটা হচ্ছে এখানে পজেসিভ প্রোনাউন, কলমের অধিকার বোঝাচ্ছে, আমার কলম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন নাউন এর আগে বসে, কোথায় বসবে? নাউনের আগে বসবে, সেই নাউনকে নির্দেশ করবে বা নির্দিষ্ট করে তাকে নির্দেশ করে বা নির্দিষ্ট করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলো হলো? দিস এইটা, দ্যাট ওইটা, দিজ এইগুলি, দোজ ওইগুলি। দিস কখন বসবে? কাছের কোনো একটা জিনিসকে বোঝালে দিস ওয়ার্ডটা ব্যবহার করা হবে। দূরের একটা জিনিসকে বোঝালে দ্যাট ইউজ করতে হবে। দিজ দিজ ইউজ করা হবে কাছের অনেকটাকে বোঝাতে। দোজ ব্যবহার করা হবে দূরের অনেকটাকে বোঝাতে। কাছের একটা বোঝাতে দিস, দূরের একটা বোঝাতে দ্যাট। কাছের অনেকটা বোঝাতে দিজ, দূরের অনেকটা বোঝাতে দোজ ব্যবহার করতে হয়। উদাহরণ দেখলে ম্যাটারটা ক্লিয়ার হবে। 1 নম্বর, এটি আমার বই। কাছে আছে বইটা, একটা বই আছে, তাই দিস দিস প্রোনাউনটা ইউজ হয়েছে। দিস ইজ মাই বুক। দিস একটা বোঝাচ্ছে, কাছের বোঝাচ্ছে। ওটা তোমার বাড়ি। ওটা মানে কি বোঝাচ্ছে? দূরের, দূরের যে কোনো একটাকে বোঝাচ্ছে। সেই জন্য দ্যাট ইজ ইয়োর হাউস, দ্যাট ইউজ করা হয়েছে দূরের একটা বোঝালে। এরা আমার বন্ধু, এরা প্লুরাল হলো। দিজ কাছের হলো, এরা আমার বন্ধু। দিজ আর মাই ফ্রেন্ডস। ওগুলো সুন্দর ফুল, ওগুলো প্লুরাল আছে, দূরের বোঝাচ্ছে, দোজ দোজ ইউজ হবে। দোজ আর বিউটিফুল ফ্লাওয়ার্স। এটি খুব মজার, কাছের। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুব মজার, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ওটা সঠিক নয়, দ্যাট ইজ নট কারেক্ট। 7 নম্বরে, এগুলো খুব দামি। তো কাছের অনেকটা, দিজ আর ভেরি এক্সপেন্সিভ। 8 নম্বর, ওগুলো আমার খেলনা, দোজ আর মাই টয়েজ। দোজ কখন বসে? দোজ বসে দূরের অনেকটাকে বোঝালে। তো ওগুলো দূরের জিনিস বোঝাচ্ছে, দূরের জিনিস বোঝাচ্ছে, অনেকটা বোঝাচ্ছে, তাই এখানে দোজ ইউজ হয়েছে। 9 নম্বর, এটি আমি চাই। এটি জোর দিয়ে বোঝাচ্ছে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। 10 নম্বর, সেই কারণেই সে খুশি। দ্যাট ইজ হোয়াই হি ইজ হ্যাপি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 4টাই তাহলে দেখলাম, দিস, দিজ, দ্যাট, দোজ। 4 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক সর্বনাম। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য সেন্টেন্সের প্রথমে বসে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে।
তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য কাদেরকে ইউজ করি আমরা? হু মানে কে, হুম কাকে, হুজ কার, হোয়াট কি, হুইচ কোনটি, হোয়েন কখন। উদাহরণ: কে তোমার শিক্ষক? হু ইজ ইয়োর টিচার? হু হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। 2 নম্বর উদাহরণ হচ্ছে তুমি কাকে ফোন করেছিলে? হোম ডিড ইউ কল? হোম হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। 3 নম্বর উদাহরণ হচ্ছে এটি কার বই? হুজ বুক ইজ দিস? হুজ হচ্ছে এখানে। 4 নম্বর হচ্ছে তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। 5 নম্বর কোনটি তোমার কলম? হুইচ ইজ ইয়োর পেন? হুইচ হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। কে মাঠে খেলছে? হু ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড? হু হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। তুমি কাকে খুঁজছো? হোম আর ইউ লুকিং? হোম হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। 9 হুইচ ইজ দ্য বেস্ট স্কুল? কোনটি সবচেয়ে ভালো স্কুল? হুইচ এখানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এটি কার ব্যাগ? হুজ ব্যাগ ইজ দিস? হুজ হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো 10টা বাক্য মুখস্থ করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, তাই এগুলো বাক্যগুলো সলিড মুখস্থ করে নেবেন। 5 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বোঝা যাক একটু। রিলেটিভ প্রোনাউন যে প্রোনাউন দুটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কি বুঝলেন? যে প্রোনাউন দুটি সেন্টেন্সকে যুক্ত করবে, মাঝখানে ঢুকে দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, সেই ওয়ার্ডটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। রিলেটিভ প্রোনাউনগুলো কোনগুলো হলো? হু হু মানুষের ক্ষেত্রে, হুইচ যেটি যেগুলি, দ্যাট যেটা বা যেগুলি, হোয়াট যা বা যা যা, হোম যাকে বা যাদের, হুজ কার বা যার। এগুলো সব হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সেন্টেন্সে কিভাবে ইউজ করা হবে চলো উদাহরণের সাহায্যে আমরা একটু বুঝে নিই। উদাহরণ 1 নম্বর, দ্য বয় হু ইজ প্লেয়িং ইজ মাই ব্রাদার? যে ছেলেটি খেলছে সে আমার ভাই। এই হু মাঝখানে ঢুকে দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, তাহলে দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে কে? হু। 2 নম্বর সেন্টেন্সে দ্য গার্ল হু সিংস ইজ মাই ফ্রেন্ড? যে মেয়েটি গান গায় সে আমার বন্ধু। মাঝখানে হু ঢুকে ব্যক্তির ক্ষেত্রে ইউজ হলো, হু ঢুকেছে, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। 3 নম্বর উদাহরণ হচ্ছে দ্য ম্যান হোম ইউ সো ইজ মাই টিচার? যাকে তুমি দেখেছিলে তিনি আমার শিক্ষক। তো হুম, এই হুম হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। 4 নম্বর হচ্ছে দ্য বুক হুইচ ইজ অন দ্য টেবিল ইজ মাইন? যে বইটি টেবিলে আছে সেটি আমার। এটা কে যুক্ত করেছে? হুইচ রিলেটিভ প্রোনাউনটা। এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্য ডগ দ্যাট ইজ বার্কিং ইজ ডেঞ্জারাস? যে কুকুরটি ঘেউ ঘেউ করছে সেটি বিপজ্জনক। দ্যাট এখানে ইউজ হয়েছে দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য বা সম্পর্ক স্থাপন করার জন্য। 6 নম্বর সেন্টেন্স হচ্ছে দিস ইজ দ্য পেন হুইচ আই বট ইয়েস্টারডে? এটি সেই কলম যা আমি গতকাল কিনেছিলাম। এই হুইচ হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। হু মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়েছে,
হুইচ বস্তু বা জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। দ্যাট সব ক্ষেত্রে মানুষকেও বোঝাতে পারে আর বস্তুকেও বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে দ্যাট। ইনডেফিনিট প্রোনাউনটা খুব ইউজ হয়ে থাকে ইংরেজি ক্ষেত্রে। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো হলো, যেসব প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না সেগুলিকে ইনডেফিনিট প্রোনাউন বলে। যেমন সামওয়ান কেউ, একজন হতে পারে, কাউকেই বোঝাচ্ছে, কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। সামওয়ান সামবডি দুটোর মানে হচ্ছে কেউ। সামথিং কিছু, এনিওয়ান কেউ, যে কেউ হতে পারে, কাউকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। এনিথিং কিছু, যে কোনো কিছু হতে পারে। এভরিওয়ান সবাই, এভরিথিং সব কিছু, নো ওয়ান কেউ না, কেউ না। নাথিং কিছুই না। মেনি অনেক, ফিউ অল্প কিছু। চলো উদাহরণ দেখলে একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। সামওয়ান ইজ কলিং, কেউ তোমাকে ডাকছে। কাউকে নির্দিষ্ট করে সামওয়ানটা ইউজ হয়নি, অনির্দিষ্টভাবে ইউজ করা হয়েছে সামওয়ান, কেউ তোমাকে ডাকছে। দুই নম্বর উদাহরণ, হচ্ছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ, আমার তোমাকে কিছু বলার আছে। এই সামথিং কিছু, সামথিংটা হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন। কি যে বলবে নির্দিষ্ট করে কোনো কিছু বলেনি। তিন নম্বর উদাহরণ হচ্ছে এভরিওয়ান ইজ হ্যাপি টুডে, আজ সবাই খুশি। কাউকে নির্দিষ্ট করে বলছে না, সবাইকে বোঝাচ্ছে। এভরিওয়ানটা হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন। চার নম্বর হচ্ছে নোবডি কেম টু দ্য পার্টি, পার্টিতে কেউ আসেনি। তো নোবডি কেউ, কেউ বলে তো এখানে কোনো নির্দিষ্ট নেই, নোবডিটা হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন। সামওয়ান টুক মাই পেন, কেউ আমার কলম নিয়ে গেছে। তো সামওয়ান কাউকে নির্দিষ্ট করে বলছে না, এখানে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে। এই সামওয়ানটা হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন। নেক্সট, এভরিথিং ইজ রেডি নাও, এখন সব কিছু প্রস্তুত। এভরিথিং হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন। মেনি পিপল আর ওয়েটিং আউটসাইড, অনেক মানুষ বাইরে অপেক্ষা করছে। অনেক মানুষ কাউকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, অনেক মানুষ একসঙ্গে বোঝাচ্ছে। মেনি হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন। নো ওয়ান নো দ্য অ্যান্সার, কেউ উত্তরটা জানে না। নো ওয়ান, নো ওয়ান কেউ, কেউ উত্তরটা জানে না। নো ওয়ানটা হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, 7 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝবো? যে প্রোনাউনগুলি একের বেশি ব্যক্তি বা বস্তুকে একসঙ্গে না বুঝিয়ে আলাদা আলাদাভাবে বোঝাবে, তাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেমন ইচ মানে প্রত্যেকটি বা প্রত্যেক, উদাহরণগুলো যেমন ইচ প্রত্যেক বা প্রত্যেকটি, এভরি প্রতিটি বা প্রত্যেক, আইদার যে কোনো একটি দুটির মধ্যে, নাইদার কোনোটি না দুটোর মধ্যে কোনোটাই না, বোঝাতে এগুলো প্রোনাউন ইউজ করা হয়। উদাহরণটা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক, প্রত্যেক ছাত্রের একটি বই আছে। ইচ, এই ইচটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছে যে প্রত্যেকটার কাছে একটি করে বই আছে।
নেক্সট 2 নম্বর হচ্ছে এভরি চাইল্ড নিডস লাভ, প্রত্যেক শিশুর ভালোবাসা দরকার। তো প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে এখানে। 3 নম্বর ইউ ক্যান টেক আইদার অফ দিজ পেন্স, এখানে আইদার হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 4 নম্বর উদাহরণ হচ্ছে নাইদার অফ দেম কেম টু স্কুল, তাদের কেউই স্কুলে আসেনি, দুজনের মধ্যে কেউই না। আর 3 নম্বর উদাহরণে যে কোনো একটি দুজনের মধ্যে বোঝাচ্ছে, আইদার অফ দিয়ে, আইদার অফ দিয়ে, আইদার দিয়ে আর নাইদার দিয়ে, আইদার নাইদার। আইদারের ব্যবহার যে কোনো একটি দুটোর মধ্যে বোঝাবে, আর নাইদার দুটোর মধ্যে কোনোটাই না বোঝাতে নাইদারটা ইউজ করা হয়। 8 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনটা বুঝবো, যে সকল প্রোনাউন নাউন বা প্রোনাউন এর পরে বসবে, পরে বসে তাকেই নির্দেশ করে, তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা খুবই দরকার হয়, তাহলে একটু ভালো করে বোঝা যাক। যেমন মাই সেলফ, আমি নিজে, ইয়োর সেলফ, তুমি নিজে, হিম সেলফ, সে নিজে, হার সেলফ, সে নিজে, হিম সেলফ ছেলেদের ক্ষেত্রে, হার সেলফ মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইট সেলফ জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আওয়ার সেলফ প্লুরাল ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা, নিজেরা, ইয়োর সেলফ প্লুরাল ক্ষেত্রে ব্যবহার করা হয়, তোমরা নিজেরা, তোমরা হচ্ছে প্লুরাল, দেম সেলফস তারা নিজেরা, হার সেলফ সে নিজে, ইট সেলফ ইহা নিজে, আওয়ার সেলফস আমরা নিজেরা, ইয়োর সেলফস তোমরা নিজেরা, দেম সেলফস তারা নিজেরা। এগুলো ওয়ার্ডগুলো মুখস্থ রাখবেন। উদাহরণগুলো দেখেন একটু ক্লিয়ার বুঝতে পারবেন। আই হার্ট মাই সেলফ, আমি নিজেকে আঘাত করেছি, আমি নিজেকে আঘাত করেছি, আই হার্ট মাই সেলফ, মাই সেলফ আই এর সঙ্গে হবে মাই সেলফ, আই এর সঙ্গে হবে মাই সেলফ, আমি নিজেকে আঘাত করেছি। 2 নম্বর উদাহরণ হচ্ছে ইউ শুড ট্রাস্ট ইয়োর সেলফ, তুমি তোমার নিজের উপর বিশ্বাস রাখা উচিত, তুমি নিজেকে, নিজের উপর, ইউ ইয়োর সেলফ, ইউ অল শুড হেল্প ইয়োর সেলফ, ইউ অল শুড হেল্প ইয়োর সেলফস, তোমার নিজেদের সাহায্য করা উচিত, তুমি নিজেদের, প্লুরালের ক্ষেত্রে। 9 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন বলতে আমরা কি বুঝি? রেসিপ্রোকাল প্রোনাউন যে প্রোনাউন একের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয়। যেমন ইচ আদার একে অপর, ওয়ান অ্যানাদার পরস্পর বা একে অপর। উদাহরণ দেখা যাক, দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার মানে হচ্ছে তারা একে অপরকে ভালোবাসে। 2 নম্বর হচ্ছে দ্য প্লেয়ার্স কংগ্রেচুলেটেড ওয়ান অ্যানাদার, খেলোয়াড়রা পরস্পরকে অভিনন্দন জানিয়েছিল, পরস্পরকে অভিনন্দন জানিয়েছিল। ওয়ান অ্যানাদার ইউজ করা হবে। সাপোর্ট মি, সাবস্ক্রাইব মাই চ্যানেল।